আজ সেই দিন যেটা 4 মাস আগে কাটার টিকিটটা আজ বাস্তবায়িত হয়েছে। The hardest trek at Himalayas, গোয়েচালা সামিট, এ যেন স্বপ্নকে ছোঁয়ার এক তীব্র হাতছানি। 5840 ফিট দুর্গম ট্রেলে যে ক্লান্তিহীন জার্নিটা শুরু হয়েছিল, 4 দিনে 12910 ফিট থানসিংয়ে এসে আমরা এই সিরিজের শেষ পর্বের এমন একটা গল্প শুরু করতে চলেছি যেটা হয়তো আপনাকেও নাড়া দিয়ে যাবে, যা ইউটিউবের ইতিহাসে এই প্রথম। কেন বলছি? বিগত 3টি পর্বের কথা একবার ভাবুন। কখনো ক্যামেরা বা লেন্স বা কখনো বাঙালঘটির মাঠের লড়াইকে বাংলার চিরাচরিত ব্লগের বাইরে গিয়ে উপস্থাপন করেছি। তাই এই স্বপ্নের জার্নির শেষ পর্বের ভিডিওর শেষ অবধি থাকলে যা দেখবেন তা হয়তো কখনো ভুলতে পারবেন না। কালকের দিনটা হচ্ছে আমাদের মোস্ট ভাইটাল ডে, যেটার জন্য আমাদের এত দিনের অপেক্ষা, এত বছরের প্ল্যানিং এবং বিগত 4 মাস আগে কাটা টিকিট। সেটা হচ্ছে সামিট, গোয়েচালা সামিট। এবং তার জন্য আজকে রাত্রি 2:30টার সময় মাঝ রাত্রিবেলা আমাদেরকে ওয়েল ইকুইপড হয়ে বেরোতে হবে গোয়েচালা পাসের জন্য। আজকে আমরা থানসিং থেকে আমরা লাবুনের দিকে এগোবো। অলরেডি আমরা ট্রেক স্টার্ট করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আজও মোটামুটি 10টা সাড়ে 10টার পর থেকে যেরকম মেঘে ঢেকে যায় আশপাশ, সেরকম ঢেকে গেছে। আর আজকের একটা নতুন অভিজ্ঞতা হলো, যা জীবনে হয়তো আর কোনোদিন সেকেন্ড টাইম আসবে কিনা জানি না। আমরা মাউন্ট পান্ডিমকে সামনে রেখে রোদের আলোয় গরম গরম আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করেছি, ডিম ভুজিয়া দিয়ে। সে অভূতপূর্ব মুহূর্ত। মানে কি খেলাম সেটা বড় কথা না, প্রকৃতিকে নিয়ে মাউন্ট পান্ডিম, যেটাকে আমরা ছবিতে বা দূর থেকে যখন দেখি, আর সামনে থেকে দৈত্যাকার পর্বতকে দেখার যে আলাদা সৌন্দর্য, ও ভাষায় ব্যাখ্যা করা যায় না। তো আজকে আমাদের খুব একটা বিশাল হেকটিক ট্রেক নেই, অনলি 4 কিলোমিটার ট্রেক আছে। সেই 4 কিলোমিটার ট্রেক মোটামুটি একই ল্যান্ডস্কেপের ওপর দিয়ে আমরা হাঁটবো বা যাবো। আবার আস্তে আস্তে করে একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। এই যে সেই দূরে আমাদের টেন্ট ছিল, ওই দূরে, ওখান থেকে আমরা জাস্ট একটু এগিয়ে এসেছি। 4 কিলোমিটার এভাবেই আমরা যাব। আজকে আমাদের রেস্ট, কিন্তু কালকের দিনটা হচ্ছে আমাদের মোস্ট ভাইটাল ডে, যেটার জন্য আমাদের এত দিনের অপেক্ষা, এত বছরের প্ল্যানিং এবং বিগত 4 মাস আগে কাটা টিকিট। সেটা হচ্ছে সামিট, গোয়েচালা সামিট। এবং তার জন্য আজকে রাত্রি 2:30টার সময় মাঝ রাত্রিবেলা আমাদেরকে ওয়েল ইকুইপড হয়ে বেরোতে হবে গোয়েচালা পাসের জন্য। এই যে আমাদের গাইড এই যে যাচ্ছে। ঠিক আছে, চলো বন্ধু, বাকি কথা পরে হবে। আমরা ধীরে ধীরে ধোঁয়াশার বুক চিরে হাঁটা শুরু করলাম। যেহেতু আর 4 কিলোমিটার যেতে হবে লামুনে পৌঁছতে, তাই ব্রেক নিয়ে আড্ডা মারতে মারতে আমরা এগোচ্ছি। আমাদের গাইডের কথা অনুযায়ী আজ এনার্জি সেভিং ডে, যেন স্বপ্নকে ছোঁয়ার আগে আনন্দের অশ্রুকে চেপে রাখা। যতই লামুনের দিকে এগোচ্ছি ততই হাই অল্টিটিউড আর অক্সিজেন লেভেল ডাউন হওয়ার জন্য ল্যান্ডস্কেপও যেন আরো রুক্ষ হয়ে যাচ্ছে। ঘাস বা গাছগুলো ছোট এবং কালচে লালচে হচ্ছে। ঠিক এভাবেই হেলে দুলে ট্রেইল এনজয় করতে করতে হঠাৎ আমাদের টেন্ট দূর থেকে চোখে পড়ল। অর্থাৎ লামুনে আমাদের ওয়েলকাম করছে। এবার শুধু সে মাঝরাতের প্রহর গোনার পালা। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। রাত 2:30। আমরা সবাই ওয়েল ইকুইপড হয়ে টেন্টের বাইরে বেরিয়ে এলাম।
শুধু লাগেজগুলো টেন্টে রেখে মাথায় হেডলাইট আর হাতে স্টিক নিয়ে সামনে পেছনে অন্যান্য গ্রুপের সাথে আমরাও মহাদেবের নাম নিয়ে সামিট পয়েন্টের দিকে এগোনো শুরু করলাম। কিছুটা এগোনোর পর থেকেই সবারই যেন ব্রিথিং ইস্যু আর এএমএস শুরু হলো। কারোর তো অক্সিজেন স্যাচুরেশন 60 পর্যন্ত নেমে গিয়েছিল। ডায়ামক সাথেই ছিল। আরও বেশি খারাপ হওয়ার আগেই আমরা খেয়ে নিলাম। বিগত 5 দিন ধরে এতটা কঠিন পথ পেরোনোর পর শেষ 1-2 কিলোমিটার যেন কিছুতেই শেষ হচ্ছে না। শরীর যেন আরো অবশ হয়ে আসছে। কিন্তু তখনও জানতাম না আরো কত কি অনাবিল সুন্দর আশ্চর্যকর মুহূর্তের সাক্ষী হতে চলেছি। সবই যেন মহাজাগতিক আধ্যাত্মিক মায়া। उन्होंने महादेव का जो चिन्ह है वो आज वो चला में लेके आए हैं और इतना मेहनत करके फिर इनके पास कोई शब्द नहीं है, मुझे ऐसा लग रहा है, इसलिए कुछ नहीं बोल रहे हैं। अभी वो व्यस्त है और फिलहाल हम इसका स्थापना किया जा रहा है। मेरे हाथ में है माला और ये त्रिशूल का जो सर है वो है मेरे हाथ में, दाएं हाथ में। और ये जो लकड़ी जो जिसको ध्वज बोला जाता है वो यहाँ पे। কাঞ্চনজঙ্ঘার বেস ক্যাম্পে গগনভেদী মন্ত্রপাঠে দেবাদিদেব মহাদেবের প্রতিষ্ঠা যেন নৈসর্গিক আধ্যাত্মিক বিরলতম মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা। আসলে ভোলে বাবা বলতে এই অদ্ভুতভাবে বরফাকৃত পাহাড়ের শৃঙ্গই চোখে ভাসে। সেটা পৌরাণিক গ্রন্থই হোক বা অধিকাংশ আমাদের নলেজে এই অবস্থান তার সে দুর্গমগিরিতেই। আগামী দিনে সামিট পয়েন্টে পৌঁছে অনেকে হয়তো তাদের এই অ্যাচিভমেন্ট ছবির সাথে মহাদেবের একটি ত্রিশূলের সামনে নতজানু হয়ে ছবি তুলবেন। কিন্তু আমরাই সেই সৌভাগ্যবান যারা সেই দুর্লভ মুহূর্ত চোখের সামনে গগনভেদী মন্ত্র উচ্চারণের সাথে প্রতিষ্ঠা হতে দেখেছি। তাই তো হয়তো কথিত আছে তামসো মা জ্যোতির গামায়া, অর্থাৎ আমার কাছে স্পিরিচুয়ালিটি মানে শুধু তার নামগান নয়, তারই সৃষ্টি এই প্রকৃতি, এই পাহাড়, এই প্রতিকূলতাকে জয় করে আমিত্ব থেকে বেরিয়ে এসে তাদের পুজো করা। Map very carefully. This map, a small map. Yeah. Sikkim map, yeah? Sikkim map. Hey, yeah, tight. Now is the Sikkim map. প্রত্যেক ট্রেকারের একটাই শট, জাস্টিস ফর আরজিকর। মাসটা ছিল অক্টোবর 2024। তাই সুদূর দুর্গম সিকিমের গোয়েছালা ট্রেক সামিট থেকেও যখন ট্রেকার্সদের জাস্টিস ফর আরজিকরের প্রতিবাদের গর্জন ওঠে। আসলে প্রতিবাদ করতে গেলে কোনো মঞ্চ, লোকবল বা কোনো অজুহাতই হয়তো লাগে না। শুধু চাই বুকে আগুন আর মনের ভেতরের ক্ষোভ। না হলে ওই -6 ডিগ্রি টেম্পারেচার আর অক্সিজেনের প্রতিকূলতার মাঝেও শরীরী ভাষাই বোধহয় বুঝিয়ে দিচ্ছিল, গর্জে ওঠো কণ্ঠ ছাড়ো। Nothing can ever change the way I feel about you. I promise I will stay forever close about you. I promise I will. স্বপ্নকে সার্থক করবার পর যখন আনন্দাশ্রু নিয়ে এই ক্লান্ত ভিজে যাওয়া শরীরটা নিয়ে সামিতি লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তখনই হঠাৎ চোখে পড়ল আমাদের এক গাইড ভাইয়ের লাইভ কনসার্ট। এ যেন আকাশ বাতাস মুখরিত করে স্বর্গদ্বার খুলে দিচ্ছিল। সত্যি এসবের কাছে পার্থিব আনন্দ যে কতটা তুচ্ছ তা ভাষায় বোধহয় বলে বোঝানো যাবে না। ওম মানি পাদ্মে হুম, এই কথাটার অন্তর্নিহিত মানেটা বোধহয় এখানেই খাটে। তো আলটিমেটলি আজকে আমরা 9 দিনের সে সাকসেসফুল জার্নিটা কমপ্লিট করে আজকে আমাদের কলকাতা ফেরার পালা।
তো মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু যে মানুষটা ছাড়া এই টোটাল ওভারঅল অ্যারেঞ্জমেন্ট, এই টোটাল ওভারঅল যে হসপিটালিটি, প্ল্যানিং, প্রোগ্রামিং, এক্সিকিউশনটা হতো না, সেই লিম্বো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অনার আমাদের সাথে উপস্থিত। সো নমস্তে ভাইয়া। Namaste. मैं Sanang Limbu, owner of Limbu Tours and Travels. ट्रैकिंग most of the जोंगरी गोसला ट्रैकिंग में क्या है ना, बहुत सारा ग्रुप्स आता है, इंक्वायरीज करता है, लेकिन इसमें क्या है प्राइस में डिपेंडेबल होके फिर वो चली जाता है, क्योंकि वो लाइफ सिक्योर नहीं देख रहा है गेस्ट भी, एंड इधर ऑर्गेनाइजर भी वो नहीं देख रहा है। लेकिन हम ऐसा नहीं कर रहा है, हम एक लोकल ट्रैवल एजेंट है युक्सुम से। सो हम लोग क्या कर रहे हैं कि एकदम पूरा गेस्ट को भी फुल सेटिस्फेक्शन, बेस्ट सर्विस प्रोवाइड करने के लिए हम कोशिश करता है, एंड बेस्ट टेंट, बेस्ट इक्विपमेंट्स, एवरीथिंग, बेस्ट फूड, बेस्ट गाइड एंड बेस्ट स्टाफ होल ट्रैक में ऑर्गेनाइज करने के लिए पूरा कोशिश करता है। एंड हमने ट्राई किया है आप लोगों के साथ भी, सो वी आर सेटिस्फाई हुआ है आप लोग भी। सो ऐसे बाकी आने वाला को भी यही एडवाइस है, प्लीज आप लोग सिर्फ प्राइस ही मत देखो, यू कैन सी द सर्विसेज आल्सो, कंपेयर विद द सर्विसेज आल्सो, एंड वी आर द लोकल ट्रैवल एजेंट फ्रॉम युक्सम, सो कॉन्टेक्ट विद द लोकल, vocal for the local, so you choose as the local. Thank you so much for giving us thank you opportunity to organize your trek. हम बोल सकते বাংলায় বলছি যে আমরা সত্যিকারের এদের হসপিটালিতে মারাত্মকভাবে আমরা সত্যিকারের খুব ভালো লেগেছে, আমরা প্রচন্ডভাবে খুশি। আর তার সাথে আমাদের চন্দ্রাজিও আছে, যে আমাদের পুরো ট্রেকে সমস্ত রকম ভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। আমাদের যখন যেরকম হেল্প লেগেছে, চন্দ্রাজি আমাদের সাথে সবসময় ছিল। আমাদের পুরো ওভারঅল জার্নিতে চন্দ্রাজি আমাদের দারুণভাবে সাপোর্ট করেছে। তো আমি চাইবো ইন ফিউচার যদি কেউ ইয়াকসাম, আমি দাঁড়িয়ে আছি ইয়াকসাম কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের একদম স্পটে, এখান থেকেই আমরা ট্রেক স্টার্ট করেছিলাম। তো যারা চাইবে যে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা হসপিটালিটি নিয়ে আমরা যদি গোয়েচেলা ট্রেকটা কমপ্লিট করতে চাই, তো আমাদের লিম্বো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করতে, তার ডিটেলস আমরা ভিডিওতে সমস্ত কিছু দিয়ে দেবো। ওকে, তো স্যার, সো থ্যাংক ইউ, সো মাচ থ্যাংক ইউ। তাই প্রত্যেকের চোখে জল, এখন হয়তো সেভাবে আমরা দেখাতে পারছি না, কিন্তু যে বললাম তৃপ্তির একটা আলাদা আনন্দ, একটা আলাদা এক্সপ্রেশন থাকে, সেটাই হয়তো আমরা ভাগ করে নিই। আর বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক কিছু আমরা পেয়েছি এই ট্রেকে এসে, ব্যাস এইটুকুই বলবো। এতদিন যেন একটা অন্য জগতে ছিলাম, ঘোর যেন কাটছেই না। এই মুহূর্তগুলো আসলে জীবনে খুব কম আসে, এগুলোই তো আগামী দিনের বাঁচার মোটিভেশন। তাই একাডেমিক বা প্রফেশনাল অ্যাচিভমেন্টের পেছনে দৌড়তে গিয়ে আমরা এই স্বপ্নগুলোকে মাঝে মাঝে জলাঞ্জলি দিয়ে দিই, কিন্তু আমরা সেটা হতে দিইনি, কারণ মুহূর্তই আমাদের বাঁচিয়ে রাখে, সামনে লড়াই করার উদ্দীপনা দেয়।